আপনি বর্তমানে প্রতিনিয়ত অনেক কষ্ট করতেছেন, রাত দিন 24 ঘন্টার মধ্যে অনেক সময় ব্যয় করতেছেন আপনার পেজ বা প্রোফাইলটা বা আপনার যেই ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেটাকে অনেক বেশি রিচ এঙ্গেজমেন্ট বৃদ্ধি করে, ভিউ বৃদ্ধি করে অর্থ ইনকাম করার জন্য উপযুক্ত করার। আর আপনি অনেক চেষ্টা করতেছেন, আর আপনার এই শখের অ্যাকাউন্টটা যদি খুব সহজেই হ্যাক হয়ে যায় অথবা গায়েব হয়ে যায়, সেক্ষেত্রে আপনার কষ্টের কিন্তু সীমা থাকবে না। আর এই কষ্ট যদি না আসে তার আগেই আপনি যদি কিছু স্টেপ গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু অনেক সিকিউর থাকবে। সো সেই কথাগুলোই বলবো কিভাবে আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সিকিউর করতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো নাম্বার 1 যেটা করতে পারেন সেটা হলো জটিল বা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করা। অর্থাৎ আপনি আপনার পাসওয়ার্ড যখন ব্যবহার করবেন তখন সেখানে যেন আপনি বড় অক্ষর, ছোট অক্ষর, বিভিন্ন ধরনের সংখ্যা, বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার বা চিহ্ন ব্যবহার করতে পারেন আপনার পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য। নাম্বার 2 হচ্ছে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল করতে পারেন। সেটা কিভাবে? আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংয়ে যাবেন, সেখান থেকে আপনি যাবেন হচ্ছে সিকিউরিটি অ্যান্ড লগিং সেকশনে গিয়ে দেখবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল করার সেকশন রয়েছে। সেখানে গিয়ে আপনি আপনার ফোন নাম্বার অথবা ইমেল নাম্বার দিয়ে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এনেবল করবেন। যখনই আপনি আপনার কোনো আননোন জায়গা থেকে বা কোনো আননোন সার্ভিসের থেকে বা আননোন ডিভাইস থেকে বা ব্রাউজার থেকে লগইন করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে, তখনই আপনি আপনার ইমেইলে অথবা আপনার ফোনে একটা কোড পাবেন। সেই কোডের মাধ্যমেই কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। সো এটা কিন্তু খুব ভালো একটা সিস্টেম ফেসবুকের, আপনি এটা করতে পারেন। নাম্বার 3 যেটা, সেটা হলো আপনি যেই ইমেইলটা আপনার ফেসবুকের জন্য ব্যবহার করতেছেন সেটাকে অনেক বেশি স্ট্রং করবেন, অনেক পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। প্লাস ওখানেও যেই গুগল যেই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেম দিয়েছে সেটাকেও এনেবল করে রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পাসওয়ার্ড ফেসবুকের জন্য, আপনার ইমেইলের জন্য, দুইটারই জন্য কিন্তু অনেক বেশি উপকার হবে। সো আরেকটা বিষয় সেটা হলো যে আপনি আননোন কোনো লিঙ্ক আপনার নোটিফিকেশন আকারে আসতে পারে বা আপনার মেসেঞ্জারে আসতে পারে, সেগুলো অবশ্যই খেয়াল রাখবেন। সেগুলোকে আপনি কখনোই ক্লিক করবেন না, কারণ আপনি ক্লিক করলেই কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে। সো এই দিকে সতর্ক অবশ্যই আপনাকে থাকতে হবে। আরেকটা বিষয়, আপনি প্রতিনিয়ত যে ফেসবুক অ্যাপসটা ব্যবহার করতেছেন সেটা আপডেট রাখবেন। এতে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যেমন সিকিউর থাকবে, আপনি যত ধরনের সিকিউরিটি ফেসবুক প্রোভাইড করে সকল ধরনের সিকিউরিটিগুলো কিন্তু আপনি পাবেন। সো এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি লগিং অ্যাটেম অ্যালার্ট যেটা আছে সেটা হচ্ছে আপনি অ্যাক্টিভেট করে রাখবেন। যদি কখনো আননোন ডিভাইস থেকে বা আননোন লোকেশন থেকে যদি কেউ লগ ইন করার চেষ্টা করে, আপনি নোটিফিকেশন আকারে কিন্তু সেই মেসেজটা পাবেন। এটা কিন্তু আপনি এনেবল করে রাখবেন। আরেকটা বিষয় সেটা হলো আপনি প্রতিনিয়ত চেক করবেন যে আপনার কোন কোন ডিভাইস থেকে বা সেশন হচ্ছে আপনার লগিং অ্যাটেম্প্ট, লগ অলরেডি দেখা গেল পূর্বে বহুত সময় আপনি আগে একটা ডিভাইস থেকে লগ ইন করে রেখেছিলেন, সেই ডিভাইসে এখনও লগ ইন রয়েছে। এরকম আপনি চেক করবেন যে কোন কোন ডিভাইসে লগ ইন রয়েছে, সেগুলো চেষ্টা করবেন নিয়মিত দেখার। আর সেগুলো যদি দেখেন যে না লগ ইন হয়ে রয়েছে, সেগুলো লগ অফ করে রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি প্রতিনিয়ত চেষ্টা করবেন যে সবসময় আপডেট থাকার আর সতর্ক থাকার। কেউ যদি কোনো চেষ্টা করে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করার, অবশ্যই আপনি দ্রুত কিছু স্টেপ গ্রহণ করতে পারেন। আপনি আপনার পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারেন, তবে আমি বলবো খুব ইনস্ট্যান্টলি চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আপনি দীর্ঘদিন ধরে একই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করবেন না, আপনি 2-6 মাস বা অনেক মাস পর পর আপনি আপনার পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে পারেন। এতে কি হবে যে আপনার সিকিউরিটিটা অনেক বৃদ্ধি পেতে পারে। সো আজকের ভিডিওটা আর বেশি লং করতে চাচ্ছি না। আপনার শখের পেজ বা প্রোফাইল বা অ্যাকাউন্টটা যেন সিকিউর থাকে, সেটাই আমাদের লক্ষ্য। সো এইগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, 100% আমাদের পেজ বা প্রোফাইলটা সিকিউর থাকবে। সো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।